এশিয়া কাপ শুরুর আগে দলের ভেতর বাইরে অনেক আলোচনাই হয়েছে যে এবার নাকি বাংলাদেশ বদলে যাবে। পাওয়ার হিটিং কোচ আনা হয়েছে, ব্যাকলিফট, বেজ মজবুত করা, ব্যাট সুইং এসব নিয়ে লম্বা ট্রেনিং হয়েছে। বরাবরই বলা হচ্ছিল এবার নাকি তারা ভয় পাবে না, পরিস্থিতি যাই হোক বড় স্কোরের জন্য খেলবে। কিন্তু ম্যাচের বাস্তবতা পুরো ভিন্ন ছবি আঁকলো। ওপেনিং এ তানজিদ আর পারভেজ শূন্য করে ফিরলেন। লিটন যদি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছেন, কিন্তু তার 26 বলে 28 রানের ইনিংসে ঝুঁকির ছাপ নেই। তৌহিদ হৃদয়, মাহাদির মতো মিডল অর্ডার ব্যাটসম্যানরা ইতস্তত করে তাদের উইকেট বিলিয়ে দিলেন। সবচেয়ে দৃষ্টিকাড়ার কথা হলো দলের ইনিংস বাঁচানো জাকের আলী আর শামীম হোসেনের ব্যাটিং। তারা দুজন মিলে দলকে ভাঙাচোরা অবস্থা থেকে টেনে তুললেন, ক্রিজে সেটও হলেন। কিন্তু শেষ দিকে যখন ইনিংস বড় করার জন্য হাত খোলার দরকার ছিল, তখন সেই সাহসী উদ্যোগটি দেখাই গেল না। তারা মূলত স্ট্রাইক রোটেট করলেন, সিঙ্গেল আর ডাবলে আটকে থাকলেন, এক একটা 4 ছক্কার চেষ্টাই হয়নি। অর্থাৎ পাওয়ার হিটিং এর যে প্রতিশ্রুতি, ইতিবাচক ব্যাটিং এর যে ঘোষণা, এই ম্যাচে তার কোনো প্রকাশ দেখা যায়নি। কেবল উইকেট বাঁচিয়ে খেলা হয়েছে, কিন্তু ইন্টেন্সিটি বা বড় রান করার যে পজিটিভ ইন্টেন্ট, সেটা ছিল সম্পূর্ণ অনুপস্থিত। এই ম্যাচ থেকে পরিষ্কার ব্যাকলিফট বা ব্যাট সুইং থিওরি মাঠে নামানো হচ্ছে না। ঝুঁকি নেয়া, আক্রমণাত্মক মানসিকতা দেখানো, এগুলো না হলে বাংলাদেশের ব্যাটিং কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। ইতিবাচক মানসিকতার কথাটা সির্ফ কথার কথা হয়ে থাকলে এমন করুণ দৃশ্য বারবার দেখতে হবে। খান এমতিয়াল, ডি স্পোর্টস।